তো বন্ধুরা, রাজ্যে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, তার আগে আমরা একটু আলোচনা করে নিচ্ছি। এই যে আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি কিন্তু বলছেন যে রাজ্যে 2 কোটি চাকরি দিয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি অলরেডি 2 কোটি চাকরি হয়ে গেছে। তো বন্ধুরা, এতদিন ধরে আমি মোটামুটি কয়েক বছর হলো আপডেট দিচ্ছি, চাকরির খবর আপডেট, এবং যে কোনো সরকারি বেসরকারি চাকরির নতুন আপডেট, নোটিফিকেশন আপডেট, এবং যে পেন্ডিং রিকোয়ারমেন্টস রয়েছে সব ধরনের চাকরির খবর আপডেট দেওয়া কিন্তু আমার কাজ। ঠিক আছে, তো এতদিন ধরে চাকরির খবর আপডেট দিচ্ছি, আমি কিন্তু নিজেই বুঝতে পারলাম যে 2 কোটি চাকরির খবর আপডেট আমি দিয়েছি, আমি কিন্তু একটাও রিকোয়ারমেন্ট নোটিফিকেশনের আপডেট কিন্তু এখনও পর্যন্ত হয়তো মিস করিনি। ঠিক আছে, সব ধরনের কিন্তু চাকরির খবর আপডেট দিয়ে এসেছি এতদিন পর্যন্ত চ্যানেলে। ঠিক আছে, তো রাজ্যে কি সত্যি 2 কোটি চাকরি হয়েছে? আসলে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন বলতে কোনো কিছুই নেই। 2 কোটি চাকরি কোনো মতেই হয়নি। ঠিক আছে, এটা আমরা সকলেই জানি। মোটামুটি বন্ধুরা, বাংলা ছেড়েছে 6688টি সংস্থা। ঠিক আছে, টিভিএন বাংলার যেটা আপডেট ছিল কিছুদিন আগে, 6688টি সংস্থা কিন্তু বাংলা ছেড়েছে। কেএমসিতে 32,000 মোটামুটি শূন্যপদের সংখ্যা রয়েছে স্থায়ী, এখনও পর্যন্ত কিন্তু পূরণ হয়নি। ঠিক আছে, কেএমসিতে কিন্তু প্রচুর শূন্যপদের সংখ্যা রয়েছে। একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন কমপ্লিট হতে অনেকদিন সময় লাগছে, বিশেষ করে সিটি পোস্টে। আদার্স পোস্টে তো মোটামুটি খুব দ্রুত হয়। এমএসসি মোটামুটি ভালো কাজ করছে। তো কেএমসিতে কিন্তু প্রচুর শূন্যপদ খালি রয়েছে, মোটামুটি 32 মতো কিন্তু ভ্যাকেন্সি খালি রয়েছে। রাজ্য সরকার কিন্তু ইচ্ছাকৃতভাবে হয়তো নিয়োগ করাচ্ছে না। এসএসসিতে মোটামুটি 26,000 চাকরি বাতিল হলো রিসেন্ট। ঠিক আছে, তো রাজ্যে মোটামুটি স্কুলগুলোয় শিক্ষক নেই, মোটামুটি 52.5 হাজার। ঠিক আছে, মোটামুটি 73K কাছাকাছি কিন্তু রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক নেই। 73,000, এখানে অনেক শূন্যপদ কিন্তু পড়ে রয়েছে স্কুলে। এবং আশা করি আপনারা জানেন 26,000 চাকরি বাতিল হওয়ার পর কিন্তু স্কুলে হাহাকার। তো 32K যদি বাতিল হতো আরও, তাহলে তো আরও অবস্থা খারাপ হতো রাজ্যের। তো যাই হোক, ভাগ্যিস 32K বেঁচে গেছে, যদিও সুপ্রিমে চ্যালেঞ্জ হয়েছে। দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো 3 মাসে 207 সংস্থার বঙ্গত্যাগ। ঠিক আছে, আনন্দবাজার পত্রিকার আপডেট। তো আসলে কিন্তু রাজ্যে 2 কোটি চাকরি হয়েছে। ঠিক আছে, আসলে কি বলবো, আর কিছু বলার মতো নেই। 2 কোটি রাজ্যে চাকরি হয়েছে, উনি কিন্তু গতকালকে বলেছেন, ঘোষণা করছেন 2 কোটি চাকরি দিয়েছে। এবার যদি আমরা বলি পিএসসির কথা, ঠিক আছে, পিএসসির নোটিফিকেশন রিলিজ কী করেছে, মোটামুটি কয়েক বছর ধরে ক্লার্কশিপ করেছিল, মিসেলেনিয়াস করেছে, এবং এদিকে ফুড অ্যাসে, তো এটা তো মামলা জড়িয়ে গেছে বর্তমানে। এদিকে ডব্লিউসিএস নোটিফিকেশন, আইসিডিএস নোটিফিকেশন, তো মোটামুটি কত শূন্যপদের সংখ্যা থাকবে। অনেক দিন ধরে মোটামুটি 2024 সালে ইন্ডিক নোটিফিকেশনগুলো কিন্তু এখন পর্যন্ত প্রকাশিত করতে পারেনি কমিশন। ঠিক আছে, তো পিএসসিতেও কিন্তু নোটিফিকেশন প্রচুর রয়েছে, এখনও পর্যন্ত রিলিজ করেনি নোটিফিকেশন। এদিকে আপনাদের ডব্লিউবিএসএসসি, স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে 12,000 গ্রুপ নেওয়ার কথা, সেটা তো একদম কোনো খবরই নেই। পঞ্চায়েতের কথা বলছি, পঞ্চায়েত ডিপার্টমেন্টে কত শূন্যপদের সংখ্যা রয়েছে জানেন? প্রচুর খালি রয়েছে, প্রচুর। পঞ্চায়েত রিক্রুটমেন্ট প্রচুর রয়েছে, পঞ্চায়েত ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর শূন্যপদের সংখ্যা খালি রয়েছে। কন্ট্রাকচুয়াল লোক নিয়ে কিন্তু কাজ করাচ্ছে। ঠিক আছে, আপনারা দেখবেন নিজের পঞ্চায়েতে খোঁজ করে, কন্ট্রাকচুয়াল লোক নিয়ে কাজ করাচ্ছে। স্থায়ী পদে কিন্তু প্রচুর শূন্যপদ খালি রয়েছে। তাহলে বন্ধুরা, কোথায় শূন্যপদ পূরণ হয়েছে? 2 কোটি চাকরি দিয়েছেন উনি, তো কোথায় তাহলে 2 কোটি চাকরি হয়েছে? পিএসসিতেও খালি, কেএমসিতেও খালি, এমএসসিতেও খালি, এদিকে পঞ্চায়েতেও খালি, এদিকে হেলথেও কিন্তু প্রচুর খালি রয়েছে। হেলথে কিন্তু অনেক দিন আগেই গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল 2017 সালে। প্রচুর খালি রয়েছে ডি পোস্টে। ঠিক আছে, ডি পোস্টে, সি পোস্টে। এবং এদিকে ডব্লিউবিতে নিয়োগ হচ্ছে মোটামুটি প্রায়। তো ডব্লিউবি কিন্তু প্রায় প্রত্যেক বছর রিলিজ করে নোটিফিকেশন। তবে ডব্লিউবিতে কিছুটা নিয়োগ হচ্ছে, তবুও কিন্তু একটা মামলা জড়িয়ে গেছে, আশা করি আপনারা জানেন। তো বন্ধুরা, ব্যাংকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গ্রুপ ডি পোস্টে, এবং আরও কিছু অন্যান্য পোস্ট রয়েছে। 28/2 থেকে 23/3/26 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এটা আপনাদের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অনেক পোস্ট রয়েছে, সফটওয়্যার ডেভেলপার পোস্ট রয়েছে, মোবাইল ডেভেলপার রয়েছে, তারপর এখানে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন পোস্ট রয়েছে, ডিজিটাল চ্যানেল ম্যানেজার পোস্ট রয়েছে। তো অনেকগুলো পোস্ট রয়েছে এখানে, ক্লাউড ম্যানেজার, দেন এখানে আপনাদের ইনফরমেশন সিকিউরিটি রয়েছে। তো বিভিন্ন পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতার সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো
তো টোটাল 79 পেজ রয়েছে, ঠিক আছে। আপনি যদি রিড করতে চান অবশ্যই আপনি রিড করে নেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বিটেক চেয়েছে, ঠিক আছে। তো অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে। তো আমরা চলে আসছি নিচের পোস্টগুলোতে। এখানে আপনাদের কিছু পোস্ট রয়েছে, হয়তো অনেকেই আবেদন করতে পারবেন। তারপর ডাটাবেসে যে আপনার রয়েছে, ডাটাবেস পোস্টে আপনাদের বিটেক করা থাকবে সায়েন্সে। তো অনেকেই হয়তো আবেদনের যোগ্য, অবশ্যই আপনারা দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে, ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে সরাসরি আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। তো অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। এই যে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফরম্যাট, এটা আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ফ্যাকাল্টি অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট, এই 3টে পোস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো নিজের পাসপোর্টের ফটোগ্রাফ পেস্ট করতে হবে, তো নাম, তারপর অ্যাড্রেস ভালোভাবে ফিল আপ করতে হবে। আশা করি বন্ধু আপনারা পারবেন। তো ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে সরাসরি আপনারা এই নোটিফিকেশনটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো প্রথম পোস্টে চলে আসছি, ফ্যাকাল্টি পোস্ট রয়েছে 22 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আবেদন করতে পারবেন সায়েন্সে অথবা কমার্সে। আর্টস পোস্ট গ্রাজুয়েট যদি করা থাকে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। নেক্সট অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে, ম্যাট্রিকুলেশন পাস করা থাকলে আবেদন করতে পারবেন। 22 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারপর চলে আসছি নেক্সট পোস্টে। নেক্সট যেটা পোস্ট রয়েছে ওয়াচম্যান গার্ডেনের পোস্ট রয়েছে, 22 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সপ্তম শ্রেণী পাস, ঠিক আছে। সপ্তম শ্রেণী পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে এগ্রিকালচারে অথবা গার্ডেনিংয়ে অথবা হর্টিকালচারে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো নিয়োগ কিন্তু আপনাদের টোটালি কন্ট্রাকচুয়াল বেসিসে করা হচ্ছে, ঠিক আছে। এখানে 1 ইয়ার কথা বলা হচ্ছে, যদিও পরবর্তী সময় আপনাদের রিনিউ করা হতে পারে। এখানে স্যাটিসফ্যাক্টরি পারপাস বলা হয়েছে। তো এখানে স্যালারি দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো পার মান্থলি 12,000 টাকা স্যালারি আপনাদের রয়েছে। এখানে আপনাদের ওয়াচম্যান গার্ডেনের পোস্টে। তো কাজ আপনাদের কী কী করতে হবে ফর ফ্যাকাল্টি এখানে রয়েছে, ফর অ্যাটেন্ডেন্ট পোস্টে রয়েছে কী কী কাজ করতে হবে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। অবশ্যই আপনারা দেখে নেবেন গার্ডেনের ওয়াচম্যান পোস্টে কী কাজ করতে হবে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো চলে আসছে নেক্সট সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস আপনাদের দ্য এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কল ফর পার্সোনাল ইন্টারভিউ। তো ইন্টারভিউর মধ্যে আপনাদের নিয়োগ প্রসেস কমপ্লিট করা হবে, ঠিক আছে। তো শুধুমাত্র আপনাদের ইন্টারভিউ। অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে সাবমিশন করবেন, এখানে বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেটস হ্যাভ টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশনস ইন দ্য গিভেন ফরম্যাট। তো অ্যানেক্সার 4 আপনাদের ডাউনলোড করতে হবে, ভালোভাবে ফিল আপ করতে হবে। লাস্ট ডেট 5/4/26 রয়েছে। তো কোনো রকম কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এই যে অ্যাড্রেস রয়েছে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ফ্যাকাল্টি অ্যাটেন্ডেন্ট গার্ডেনার ওয়াচম্যান রয়েছে, আপনাদের পাঠাতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ফর দ্য ইয়ার 26/7 টু রিজিওনাল ম্যানেজার, তো চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লেভেল, তো শিলিগুড়ি। তো এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। সময় আপনাদের 5/4/26। এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগবে না, একটা ভালো খবর রয়েছে। তো আপনারা যদি আবেদন করতে চান এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে চান, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইট ভিজিট। অফিসিয়াল সাইটের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে সরাসরি আপনারা আসতে পারবেন। এঙ্গেজমেন্ট অফ ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টস, দেন এঙ্গেজমেন্ট অফ ফ্যাকাল্টি অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট,